বেসিক কোডিং চ্যানেল। আজকে আমার চ্যানেলের ভিডিওর টপিক হচ্ছে যে জাভা ইফ এলস স্টেটমেন্ট, মানে ইফ এলস স্টেটমেন্ট ইন জাভা। সো হোয়াট ইজ ইফ এলস স্টেটমেন্ট ইন জাভা? আগের ভিডিওতে আমরা দেখেছি যে কতগুলো ডেটা টাইপ আছে জাভাতে এবং তাদের স্টোরেজ মেমরি লোকেশন বা স্টোরেজ স্পেস কত সেগুলো দেখিয়েছি। আজকে দেখাবো হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। সো ইফ এলস স্টেটমেন্টটা হচ্ছে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট, যেটার মানে হচ্ছে যে তুমি যদি একটা পার্টিকুলার লজিকের রেসপেক্টে কোনো ওয়ার্ক ডান ভাবো, তাহলে তার যদি লজিকটার সাথে ম্যাচ করে তাহলে একটা সেট আপ স্টেটমেন্ট বা সেট আপ ওয়ার্ক ডান এক্সিকিউট হবে, আর যদি না হয় তাহলে অ্যানাদার সেট আপ ওয়ার্ক ডান বা সেট আপ স্টেটমেন্ট এক্সিকিউট হবে। মানে ধরো তুমি আজকে ঠিক করলে যে আজকে তোমার কোথাও যাওয়ার আছে এবং তুমি যদি বৃষ্টি পড়ে তুমি যাবে না, তাহলে তোমার ওয়ার্ক ডানটা ডিপেন্ড করছে বৃষ্টির ওপর। ইফ ইট ইজ রেনিং দেন ইউ উইল নট গো। এবার সত্যি যদি বৃষ্টি আসে তাহলে কন্ডিশনটা ট্রু হবে এবং এক্সিকিউট হবে কি, যে তুমি যাবে না, ইউ উইল নট গো এনিওয়্যার। আর এলস পার্ট মানে যদি বৃষ্টি না পড়ে তাহলে তুমি যাবে, ইউ উইল গো। দ্যাট ইজ দ্য বেসিক সিনট্যাক্স অফ এনি কন্ডিশনাল স্টেটমেন্ট। সো এই ধরনের কন্ডিশনাল স্টেটমেন্টগুলো প্রোগ্রামিংয়ে এক্সিকিউট করার জন্য হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট। ইফ পার্টটা হচ্ছে যদি কন্ডিশনটা ট্রু হয়, আর এলস পার্টটা হচ্ছে যদি কন্ডিশনটা ফলস হয় বা ট্রু না হয়। ঠিক আছে, তো জাভাতে কতগুলো আছে না, ভ্যারিয়াস টাইপ অফ ইফ স্টেটমেন্ট ইন জাভা, ইফ, ইফ এলস, ইফ এলস ইফ ল্যাডার আর নেস্টেড ইফ। আজকে আমরা ইফ এলসটাই করব। ঠিক আছে, তো সিনট্যাক্সটা একটু দেখে নাও, খুব ইজি। ইফের মধ্যে আমরা কন্ডিশন দেবো, দিয়ে এরকমভাবে কার্লি ব্রেসেস দেবো, দিয়ে তার মধ্যে আমি কোডটা লিখবো। কোন কোডটা? যে যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমি যে লজিকটা ভেবেছি বা যে সেট অফ স্টেটমেন্ট ভেবে রেখেছি যে এটা আমার এক্সিকিউট হোক, তাহলে আমি সেই পার্টটা লিখে দেবো। ঠিক আছে, এটা হচ্ছে শুধু ইফ স্টেটমেন্টের সিনট্যাক্স। তারপরে ইফ ক্লোজ হয়ে যাবে, গিয়ে আর কিছু নেই। কিন্তু যদি আমি ইফ এলস বলি তাহলে ইফ পার্টের জন্য যদি ট্রু হয় তাহলে সেটা লিখবো, আর যদি ফলস হয় তার জন্য লিখবো হচ্ছে এলস পার্টে। ইফের মধ্যে কন্ডিশন দিতে হবে, আর এলস পার্টে কিন্তু কোনো কন্ডিশন দেওয়া যায় না। কন্ডিশন is associated only with if statement, else part is not associated with the conditional logic. Okay, সো এইটাই হচ্ছে জাভার ইফ এলস স্টেটমেন্ট, যেটাকে কন্ডিশনাল স্টেটমেন্ট বলা হয়, যেখানে আমাদের ওয়ার্ক ডানটা ডিপেন্ড করে আমাদের কন্ডিশনের ওপর। ইট ডিপেন্ডস আপন দ্য কন্ডিশনাল লজিক। সো কন্ডিশনাল লজিকের মধ্যে কি না, ইফের মধ্যে যেটা লিখবো ওটাই আমার কন্ডিশনাল লজিক। যদি ট্রু হয় তাহলে ইফের বডি এক্সিকিউট হবে, যদি ফলস হয় তাহলে এলসের বডি এক্সিকিউট হবে। তো চলো এটা প্রোগ্রামে কিভাবে দেখানো যায় সেটা আমি দেখবো। আজকে একটা ছোট প্রোগ্রাম করে তোমাদেরকে দেখাবো যে কিভাবে ইফ এলস স্টেটমেন্ট জাভাতে লেখে। খুব ইন্টারেস্টিং টপিক এবং ভীষণই ইম্পর্টেন্ট টপিকও বলতে পারো, কারণ ইফ এলস দিয়েই ম্যাক্সিমাম প্রোগ্রামগুলো তোমাদের লাগবে। তো ব্লু যেটা আমি খোলাই রেখেছি ওই জন্য আজকে। তো আজকে চলো একটা নতুন ক্লাস স্টার্ট করি। ব্লু যে কারেন্ট ভার্সন, এটা আমি আগেও বলেছি তোমাদেরকে। তো ইফ এলসের জন্য ধরো আমি একটা লিখছি যে ক্লাস নেমের ফার্স্ট লেটারটা ক্যাপিটালে দিতে হয়। তো কন্ডিশন আন্ডারস্কোর দিয়ে ইফ দিচ্ছে, কারণ ইফ অলরেডি সিস্টেম ডিফাইন কিওয়ার্ড জাভাতে অ্যাভেলেবেল আছে, সেজন্য ওই নামটা ক্লাস নেম বা ভ্যারিয়েবল নেম হিসেবে দেওয়া যায় না। ঠিক আছে, তো কন্ডিশন আন্ডারস্কোর ইফ বলে আমি ক্লাস নেমটা দিলাম, দিয়ে এখানে আমার ক্লাস তৈরি হয়ে গেছে। তো চলো এখান থেকে এডিটর ওপেন করব। আচ্ছা, সব আমরা ডিলিট করে দেবো, দিয়ে আমরা ফ্রেশ করে লিখব ক্লাস। ঠিক যেভাবে ক্লাস নেম ক্রিয়েশনের সময় আমরা নামটা দিয়েছিলাম ঠিক একই স্পেলিং একই ফরম্যাটে লিখব। ঠিক আছে, কন্ডিশন ইফ। আচ্ছা, কন্ডিশন ইফের মধ্যে ওটা CONDITION আন্ডারস্কোর ইফ, CONDITION আন্ডারস্কোর ইফ দিয়ে আমি ক্লাসটা স্টার্ট করলাম। দেন পাবলিক static void main string args। তো চলো আজকে আমি একটা প্রোগ্রাম করব, সেটা হচ্ছে যে
একটা নাম্বার পজিটিভ কি নেগেটিভ সেটা নিয়ে দেখব, ঠিক আছে, একটা নাম্বার পজিটিভ কি নেগেটিভ সেটা নিয়ে দেখব। তো সেটা কোয়েশ্চেনটা আমি হেডিংয়ে লিখে রাখছি। আচ্ছা, রাইট এ প্রোগ্রাম টু চেক whether a number হবে, whether a number is positive or negative, ঠিক আছে। এই প্রোগ্রামটা ধরো আমি করব। সো ফার্স্ট আমি কি করব, আমরা ইউজার ইনপুট জাভাতে অলরেডি আগের দিন শিখে গেছি। তো প্রথমেই আমরা ইম্পোর্ট স্টেটমেন্ট করে নিই। ইম্পোর্ট জাভা ডট, আমরা স্ক্যানার ক্লাস শিখেছি, তো স্ক্যানার ক্লাস দিয়েই করব। ইউটিল ডট স্ক্যানার দিয়ে এখানে স্ক্যানার ক্লাসের একটা ফার্স্ট অবজেক্ট বানিয়ে নিচ্ছি। স্ক্যানার এসসি ইকুয়াল টু নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন দিয়ে আমরা একটা নাম্বার ইনপুট নিয়ে নেব। ইন্ট নাম ইকুয়াল টু কি করব, এসসি ডট নেক্সট ইন্ট। নেক্সট ইন্ট হচ্ছে আমার মেথড নেম, যেটা কি করবে, স্ট্রিং ভ্যালুটাকে ডাইরেক্ট ইন্টিজারে কনভার্ট করে নাম ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে দেবে। আচ্ছা, এটার আগে আমরা একটা প্রম্পটকে মেসেজ দিয়ে রাখি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট দিয়ে এন্টার আ নাম্বার অর এন্টার আ ভ্যালু অর সামথিং লাইক দ্যাট। সো আই জাস্ট রাইট ডাউন দিস স্টেটমেন্ট, সিস্টেম ডট আউট ডট print, you can write print ln or print anything. So after that enter a number, okay, int num sc dot next int. Now we have to check whether the input value, that means the num variable, is positive or negative. How can we check it? If the value of a number is less than 0, then it is negative, or we can say in if the value of a number is greater than 0, it is positive. So we can write this both ways. That means if number greater than 0, then just write system dot out dot print ln num is positive, and the if part is close. After putting the closing bracket of if statement, then we have to start the else part. Okay, so else, and then just write system dot out dot println num is negative. Okay, so we can also write this in like if num less than 0, system dot out dot print num is negative, else num is positive. This will also be okay, ঠিক আছে। সো আমি এটা এখানে এভাবেই লিখলাম যে গ্রেটার দেন 0 হলে নাম্বার ইজ পজিটিভ অ্যান্ড এলস পার্টে নেগেটিভ। উই অলরেডি মেনশন ইউ দ্যাট else part is not associated with any conditional statement. The conditional statement is associated only with the if statement. So now my program is complete. So we have to check the errors. Compiled, no syntax error, fine. And now the case of execution. Okay, enter a number. Suppose I am taking 45, just a random value, you can put anything. Okay, then 45 is positive. Okay, and we have to recheck it for the negative number also. Suppose I am taking minus 789. Minus 789 is negative. My program is working fine. Very good.
সো দেখো এখানে তার মানে কি হচ্ছে ইফ